ওয়েলকাম টু আনসারি একাডেমি। আনসারি একাডেমির আজকের এই ইংরেজি ক্লাসে আমরা সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচ নিয়ে বা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, যে কিভাবে আমরা পার্টস অফ স্পিচগুলোকে চিনতে পারি সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। আমরা জানি যে পার্টস অফ স্পিচ 8 প্রকার। এখানে ফার্স্টে দিয়ে আছে যে নাউন, তারপরে দেয়া আছে প্রোনাউন, তারপরে দেয়া আছে অ্যাডজেক্টিভ, তারপর দেয়া আছে ভার্ব, তারপর দেয়া আছে অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। পার্টস অফ স্পিচ মোট এই 8 প্রকার। আমরা একটা উদাহরণ লেখার চেষ্টা করছি যে Alas, the fox jumped quickly over the lazy dog and killed it. এই বাক্যে কোনটা কোন পার্টস অফ স্পিচ সেটা আমরা আজকে খুঁজে বের করব। সো দ্য ফার্স্ট ওয়ান আমরা খেয়াল করি যে নাউন কোথায় আছে, আমরা একটু খেয়াল করি। প্রথমে আছে Alas, the fox jumped quickly over the lazy dog and killed it. ওকে, নাউন হিসেবে আমরা জানি যে কোনো কিছুর যদি নাম বোঝায় অর্থগত দিক দিয়ে, তাহলে সেটাকে আমরা সহজেই নাউন হিসেবে আখ্যা দিতে পারি। সো নাম বোঝায় এইখানে এরকম দুইটি ওয়ার্ড আছে, একটা হচ্ছে ফক্স এবং ডগ, যে গ্রিন কালার মার্ক করা আছে। ফক্স এবং ডগ দুইটা প্রাণীর নাম বোঝাচ্ছে। ফর ওয়াই দে আর নাউন, আমরা এগুলোকে নাউন বলতে পারি। নেক্সট আমরা খুঁজবো প্রোনাউন কি আছে। প্রোনাউন হচ্ছে যেটা মূলত নাউনের রিপ্লেসমেন্টে বসে। যেমন কি আছে এখানে ইট, ইট দ্বারা কাকে বুঝিয়েছে? অ্যান্ড কিলড ইট, কে কিল করেছে? ফক্স। কাকে করেছে? ডগকে। ফর ওয়াই ইট দ্বারা কি বুঝাচ্ছে? ডগকে বুঝাচ্ছে। অর্থাৎ এই প্রোনাউন এই নাউনের রিপ্লেসমেন্টে বসেছে। ফর ওয়াই এটা একটা প্রোনাউন। আমরা তাহলে ইটকে একটা প্রোনাউন হিসেবে ধরতে পারি। ওকে, সো নাউন, প্রোনাউন অ্যান্ড দ্য থার্ড ওয়ান আমরা যাব অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি আছে? ওকে, সো আমরা ব্ল্যাক মার্কের দুইটা দা দেখতে পাচ্ছি, আর্টিকেল। সবসময় মনে রাখবো যে আর্টিকেল এক ধরনের ডিটারমিনার, আর ডিটারমিনার সবসময় অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে। ফর ওই দা দুইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আরেকটা অ্যাডজেক্টিভ আছে, সেটা হচ্ছে যে লেজি ডগ। এইখানে লেজি ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? যে অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাপ ইত্যাদি বুঝিয়ে থাকে। সো এইখানে লেজি ডগ, ডগের লেজিনেসটাকে, দোষটাকে বুঝিয়েছে। ফর ওয়াই লেজি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা তিনটা অ্যাডজেক্টিভ এখানে পেলাম। কি অ্যাডজেক্টিভ? দুইটা হচ্ছে আর্টিকেল দা এবং আরেকটা হচ্ছে লেজি। ওকে, সো নেক্সট ওয়ান আমাদের কি আছে দেখি, ভার্ব কি আছে। আমরা দেখেছি Alas, the fox jumped. ওকে, জাম্পড, কি করেছে? জাম্প করেছে। আরেকটা আছে killed, হত্যা করেছে। সো দুইটা কাজ বা ক্রিয়া বোঝাচ্ছে। ফর ওয়াই এই দুইটা হচ্ছে ভার্ব, jumped and killed। সো আমরা নাউন হিসেবে পেলাম ফক্স অ্যান্ড ডগ, প্রোনাউন হিসেবে ইট পেলাম, তারপর অ্যাডজেক্টিভ হিসেবে আমরা দা পেলাম দুইটা এবং লেজি এই ওয়ার্ডটা পেলাম। ভার্ব হিসেবে আমরা দুইটা পেলাম, একটা হচ্ছে জাম্পড, একটা হচ্ছে কিলড। ওকে, তারপরে অ্যাডভার্ব হিসেবে আমরা কি পেতে পারি? একটু খেয়াল করলেই পাবো যে অ্যাডভার্ব কি। অ্যাডভার্ব হচ্ছে যেটা বেসিক্যালি ভার্বকে মডিফাই করে, অথবা কোনো অ্যাডজেক্টিভ অথবা পুরো বাক্যকে অনেক সময় মডিফাই করে, অথবা অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্বকেই মডিফাই করতে পারে। সো ভার্বের পরে সাধারণত অ্যাডভার্ব বসে বা অ্যাডজেক্টিভের পূর্বে। সো এইখানে অ্যাডজেক্টিভ দেওয়া আছে, অ্যাডজেক্টিভের পূর্বে কোনো অ্যাডভার্ব বসে নাই। এবার আমরা খেয়াল করি ভার্বের পরে কোনো অ্যাডভার্ব আছে কিনা। যেমন জাম্প, জাম্পের পরে দেওয়া আছে কেমন? জাম্পড কুইকলি। সো এই ভার্বকে বিশেষায়িত করছে যে ভার্ব সম্বন্ধে
এক্সট্রা ইনফরমেশন দিয়েছে। ফর ওয়াই হিয়ার কুইকলি ইজ অলসো অ্যান অ্যাডভার্ব। ওকে, সো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। তারপর আমরা খেয়াল করব যে প্রিপোজিশন আছে কিনা। ফাইন, প্রিপোজিশন হচ্ছে দুইটা ওয়ার্ডকে কানেক্ট করে। যেমন এখানে দেওয়া আছে ওভার, কুইকলি, যে দ্য ফক্স জাম্পড কুইকলি, ফক্সটা কি করলো, কুইকলি জাম্প করলো। তারপরে দেওয়া আছে দ্য লেজি ডগ, কার উপর দিয়ে, লেজি ডগের উপর দিয়ে। সো এই লেজি ডগ আর কুইকলি এইটার মাঝে কানেকশন কে করে দিল, ওভার। সো ওভার ইজ আ প্রিপোজিশন। ফাইন, তারপর আমরা দেখব কনজাংশন কোথায় আছে। ফাইন, কনজাংশন হচ্ছে যেটা কি করে, দুইটা ক্লোজকে বা দুইটা বাক্যকে যুক্ত করে। যেমন আমরা দেখেছি এখানে দেয়া আছে দ্য ফক্স জাম্পড কুইকলি ওভার দ্য লেজি ডগ, ফক্স কি করলো, লেজি ডগের উপর দিয়ে জাম্প করলো, আর তারপর কি করলো, অ্যান্ড কিলড ইট, এবং এটাকে হত্যা করে ফেললো। দ্যাট মিনস দুইটা কাজ হয়েছে, দুইটা ক্লোজ আছে এখানে, একটা হচ্ছে জাম্প করলো আর একটা হচ্ছে হত্যা করলো। এই দুইটাকে কানেক্ট করেছে কে, এই যে গোল্ডেন কালার এন্ড, সেটা। সো এটাকে আমরা কি বলতে পারি, এটাকে বলতে পারি কনজাংশন। ফর ওয়াই এন্ড ইজ আ কনজাংশন। ফাইন, and the last one is interjection. So একটা ওয়ার্ডই বাকি আছে, রাইট, and there's the a reddish যে alas, এটা হচ্ছে interjection। অর্থাৎ যদি আবেগ বা বিস্ময়সূচক কোনো রকম এক্সপ্রেশন বা অভিব্যক্তি প্রকাশ পায় তাহলে সেগুলোকে আমরা কি দিব, অফকোর্স ইন্টারজেকশন হিসেবে ধরে। ফর ওয়াই এই বাক্যে alas হচ্ছে ইন্টারজেকশন। দা, দুইটা দা দেওয়া আছে, সেগুলো আর্টিকেলের কাজ করে, অর্থাৎ সেগুলো অ্যাডজেক্টিভ। তারপর দেওয়া আছে ফক্স, ফক্স শব্দটা নাম বোঝাচ্ছে একটা প্রাণীর। ফর ওয়াই ইটস আ নাউন, জাম্পড এটা ভার্ব, কুইকলি এটা একটা অ্যাডভার্ব, ওভার হচ্ছে প্রিপোজিশন, দা হচ্ছে চলে আসছে অ্যাডজেক্টিভে, লেজি হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ, তারপর ডগ হচ্ছে নাউন, এন্ড হচ্ছে কনজাংশন, কিলড হচ্ছে ভার্ব, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইট হচ্ছে প্রোনাউন। ফাইন, এরপর আমরা দেখব যে আসলে কেন আমরা এই পার্টস অফ স্পিচ পড়ব বা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ সম্পর্কে আমরা কেন জানতে হবে, কেন কোনটা কোন পার্টস অফ স্পিচ সেইটা আমরা জানব। তার প্রধান কারণ হচ্ছে, যেমন ফার্স্টে ক্লোজ টেস্ট উইথ ক্লো পরীক্ষায় আসবে, সেটাতে কাজে লাগবে। তারপর কি আছে, ক্লোজ টেস্ট উইদাউট ক্লো, এটাতে কাজে লাগবে, আবার আর্টিকেলে কাজে লাগবে, অ্যান্ড লাস্টলি প্রিপোজিশনে কাজে লাগবে এবং সাফিক্স প্রিফিক্সে কাজে লাগবে। সো পরীক্ষায় বেসিক্যালি এই আইটেমগুলো আমাদের আসবে গ্রামাটিক্যালে, এবং সবগুলোতেই আমরা ভালো পারফর্ম করতে পারবো যদি আমরা পার্টস অফ স্পিচের উপর একটা ভালো দখল রাখতে পারি। এই জন্য আমরা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ সম্পর্কে সম্যক জ্ঞান রাখার চেষ্টা করব। সো আগামী ক্লাস থেকে আমরা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের প্রত্যেকটা নিয়ে আমরা আলাদা আলাদা ভিডিও করার চেষ্টা করবো। কীভাবে আমরা নাউনকে চিনতে পারবো, কীভাবে অ্যাডজেক্টিভ চিনতে পারবো, কীভাবে অ্যাডভার্ব চিনতে পারবো, কীভাবে কনজাংশন চিনতে পারবো, সবগুলোর উদাহরণ সহ বিস্তারিত আমরা আলোচনা করব। And that is all about today's class. Thank you all of you so very much everyone on behalf of Ansari Academy. Next class এ আবারও দেখা হবে।